আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আমাদের মাঠে, অর্থাৎ নদীর ভিতর ধান চাষ। আমার উপরের সাইডে দেখেন ব্রিজ, অর্থাৎ বৃহত্তম বারোয়ানি নতুন ব্রিজ বলে। ব্রিজের নিচ থেকে কিন্তু আজকের ভিডিওটা করা। তো দেখেন আসলে নদীর ভিতর এত সুন্দর ধান চাষ হয়, আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো দর্শক, সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু আমি আজকের ভিডিওটা করছি। কৃষক আব্দুল হামিদ মোল্লা, দেখেন তার এত সুন্দর ধান চাষ হয়েছে। এই ধানটা কিন্তু অলরেডি ফুলে গেছে। তো দর্শক, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি। দেখেন ধানগুলি কিন্তু অর্থাৎ ফুলে গেছে। এই ধানটা কিন্তু আগুর, আর এই পাশের ধানটা এখন পর্যন্ত ফলে নাই। তারপরেও কিন্তু নদীর ভিতর এই ধানগুলি কিন্তু নদীর ভিতর ধান চাষ করা কিন্তু সবচেয়ে খরচ কম হয়। কারণ আপনারা জানেন যে নদীর ভিতর ধান চাষ করা কিন্তু সেভাবে তত সার বিষ ব্যবহার করা লাগে না। কারণ নদীর ভিতর ধান চাষ করলে কিন্তু সীমিত খরচে কিন্তু এত সুন্দর ধান ফলাতে পারে। তো আপনারা জানেন যে আমাদের এই কেলানের, অর্থাৎ এটা কেলান বলে, যে নদীর ভিতর ধান চাষ হয়। এখানে কিন্তু পানি থাকে না, পানির মৌসুম ওলে কেনে কিন্তু পানি থাকে ওই 2 মাস, অলরেডি 2 মাস পানি থাকে। তারপরেও কিন্তু এখানে এটা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের জায়গা। এই জায়গা কিন্তু দেখেন রিসান লাগানো হয়েছে। এই গাংটা অর্থাৎ কাটা আসবে কিছুদিনের মধ্যেই, কিন্তু এই গাংটা পানি উন্নয়ন বোর্ডের জায়গা, এরা কিন্তু কাটবে মধ্যে দিয়ে, অর্থাৎ এই তলি খনন করার পর কিন্তু এখানে পানি নিষ্কাশনের জন্য একটি পানি চলতি সিস্টেম, একটা ট্যাঙ্কি সিস্টেম করবে এখানে। এই 2 পাশের মাটি কিন্তু এখানকে ভরট করে কাটিয়ে কিন্তু 2 পাশের পার দিয়ে কিন্তু ফালাবে। শোনা যাচ্ছে কিছু কিছু বাড়ি নাকি ভাঙা লাগবে, ঘর কিছু কিছু ঘর মনে হয় পেছতে পারে। তারপরেও সরকারি জায়গা ছেড়ে দিতেই হবে, তারপরেও যত কষ্ট হোক না কেন আমাদের সরাতেই হবে। তো খুবই কষ্ট লাগলো, কারণ হঠাৎ করে এখন কিন্তু গ্রীষান দেখেন প্রচুর, সারা গাঙেই কিন্তু গ্রীষান দিয়েছে, অর্থাৎ কাটার সিঙ্গেল। তো এই কাজটাও পানি উন্নয়ন বোর্ডের জায়গা। যাই হোক, অতীতের কথা না বলি। তো বর্তমান যে ধান চাষ, দেখেন কত সুন্দর ধান চাষ হয়েছে। আসলে সোনালী ফসল, ধানের দাম কিন্তু প্রচুর। কারণ আমাদের এলাকায় কিন্তু পাবনা জেলার সাতিয়া থানা ধুলোর ইউনিয়ন, আমাদের এলাকায় কিন্তু পেঁয়াজ অনেক পরিচিত, মানে অনেক পেঁয়াজের চাষ হয়, সব তরকারি চাষও হয়, কিন্তু ধান চাষ কিন্তু খুবই সীমিত। তো চালের দাম কিন্তু কেমরে বৃদ্ধি। আমরা কৃষকরা আসলে যারা মধ্যবিত্ত আছি, কিনে যারা খাই, আসলে চাউলের খুবই অভাব। কারণ ধান চাষ অনেক মানুষ করা বাদ দিয়ে খালি পেঁয়াজ লাগায়। আসলে বর্তমান পেঁয়াজের দাম ওটাও কম। তারপরেও দেখেন আমাদের এখানে নদীর ভিতর কত সুন্দর ধান চাষ হচ্ছে। তো ভিডিওটা করলাম আজকে। ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।